নমস্কার। সুকুমার রায়ের গল্প সমগ্র থেকে আজকের ছোট গল্প ওয়াসিলিসা। ওয়াসিলিসা এক সওদাগরের মেয়ে। তার মা ছিল না, কেউ ছিল না, ছিল খালি এক দুষ্টু সৎমা, আর ছিল সেই সৎমার দুটো ডাইনির মতো মেয়ে। ওয়াসিলিসার মা যখন মারা যান তখন তিনি তাকে একটা কাঠের পুতুল দিয়েছিলেন আর বলেছিলেন, একে কখনো ছেড়ো না, সর্বদা কাছে কাছে রেখো, আর যখন তোমার বিপদ আপদ ঘটবে একে চারটি কিছু খেতে দিও, তবেই দেখবে এ মানুষের মতো তোমার সঙ্গে কথা বলবে। তখন এর পরামর্শ মতো চলো। তারপরে এতদিনে ওয়াসিলিসা বড় হয়ে উঠেছে। সৎমা তার মেয়েদের সঙ্গে মিলে কেবল ওয়াসিলিসার অনিষ্ট চেষ্টা করত। ওয়াসিলিসা দেখতে যেমন সুন্দর, তার কথাবার্তা তেমনি মিষ্টি। গ্রামের যত লোক সবাই তাকে ভালোবাসে। আর সেই সৎমার যে দুটো মেয়ে, তাদের দাঁত যেমন উঁচু, চোখ তেমনি টেরা, নাক তার চেয়েও বাঁকা। আর তার উপরে তারা এমনি দুষ্টু আর হিংসুটে আর ঝগড়াটে, তাদের কে ভালোবাসবে? তাই তারা হিংসায় ওয়াসিলিসাকে ধরে মারত। গ্রামের এক কিনারায় ওয়াসিলিসাদের বাড়ি, আর বাড়ির পাশেই প্রকাণ্ড বন। সেই বনের মধ্যে সবুজ মাঠের উপরে ডাইনি বুড়ি বাবা আগার বাড়ি। সে বুড়ি মানুষ খায়, সুন্দর মেয়েদের ধরতে পেলে তো খুব উৎসাহ করেই খায়। একদিন রাত্রে দুষ্টু সৎমা তার মেয়েদের বলল, এক কাজ কর, ঘরের আগুনটা নিভিয়ে দে তো, তাহলেই ওয়াসিলিসাকে আবার আগুন আনবার জন্য সেই সবুজ মাঠে বাবা আগার বাড়িতে পাঠানো যাবে, আর বাবা আগা তাকে ধরে গিলে ফেলবে। কেমন মজা! যেই এ কথা বলা, অমনি বড় মেয়েটা উঠে ইচ্ছে করে ছাই মাটি চাপা দিয়ে আগুন নিভিয়ে দিল। আর সকলে চেঁচাতে লাগলো, ওই যা, আগুন তো নিভে গেল! ওয়াসিলিসা, ওয়াসিলিসা, শিগগির ওঠো, বনের মধ্যে সবুজ মাঠ আছে, তার মধ্যে বাবা আগার বাড়ি, তার বাড়ির আগুন নাকি কখনো নিভে যায় না। শিগগির যাও, দৌড়ে যাও, সেই আগুন খানিকটা নিয়ে এসো। এই না বলে তারা ওয়াসিলিসার চুল ধরে হিড় হিড় করে টেনে তাকে বাড়ির বাইরে তাড়িয়ে দিয়ে ঘরের খিল এঁটে দিল। ওয়াসিলিসা বাইরে বসে কাঁদছে। এমন সময় তার সেই ছোট কাঠের পুতুলের কথা মনে হলো। তখন সে তাড়াতাড়ি তার কাপড়ের মধ্যে থেকে পুতুলটাকে বের করে তার মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো, কাঠের পুতুল, খাবার খাও, আবার তুমি জ্যান্ত হও, আমার সঙ্গে কথা কও। অমনি কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠল, ঠোঁট দুটো নড়ে উঠল। তারপর সে বলতে লাগলো, কাঠের পুতুল সঙ্গে রয়, ওয়াসিলিসার কিসের ভয়? তুমি ভয় পেও না, বাবা আগার বাড়ি সোজা চলে যাও। ওয়াসিলিসা চলতে লাগলো। রাত গেল, সকাল গেল, দুপুর গেল, তখন দেখা গেল সবুজ মাঠ। তার ঠিক মাঝখানে ভাঙাচোরা সাদা বাড়ি, তার গায়ে সারি সারি মরার খুলি। তার দরজা, জানালা, ফটক, কবাট আস্ত আস্ত হাড়ের তৈরি। হুড়কো, কবজা, কাটা, পেরেক কোথাও কিছু নেই, কিছু দিয়ে বাঁধা নেই, জোড়া নেই, অথচ বাড়িখানা চারটে পাখির ঠ্যাঙের উপর ঠিক দাঁড়িয়ে রয়েছে। ওয়াসিলিসা অবাক হয়ে দেখছে। এমন সময় হঠাৎ একটা সাদা লোক ঝকঝকে সাদা পোশাক পরে সাদা ঘোড়ায় চড়ে সাই সাই করে কোথা থেকে ছুটে এলো। এসেই সোজা বাড়ির ফটকের উপরে ছুটে পড়ল আর ধা করে বাড়ির সঙ্গে মিশে গেল। ওয়াসিলিসা চেয়ে দেখল, তখন বিকেল হয়ে এসেছে, রোদ পড়ে আসছে। তারপর একজন লোক এলো, রাঙা সূর্যের মতো লাল তার রং, তার পোশাক, তার ঘোড়া সবই লাল। সেও তেমনি ছুটে গিয়ে বাড়ির মধ্যে মিশে গেল। ওয়াসিলিসা দেখল সন্ধে হয়েছে, চারদিক অন্ধকার হয়ে আসছে। তারপর একজন এলো, অন্ধকারের মতো কালো, কালো পোশাক, কালো ঘোড়া, সেও বাড়ির মধ্যে মিশে গেল। আর চারদিক ঘুটঘুটে অন্ধকার, কেবল সেই বাড়ির গায়ে মরার খুলিগুলো আপনা থেকে ঝকঝক করে জ্বলে উঠল আর দাঁত বের করে চারদিকে আলো ছড়াতে লাগলো। তারপর একটা প্রকাণ্ড হামানদিস্তা হাঁকিয়ে বাবা আগা নিজে এসে হাজির।
সে এসেই তো ওয়াসিলিসার গন্ধ পেয়ে তাকে ধরে নিয়ে গেল। ওয়াসিলিসা আগুন নিতে এসেছে শুনেই সে বলল, বটে, আগুনের বুঝি দাম লাগে না? 3 দিন আমার বাড়িতে কাজ করো, যদি ভালো কাজ করতে পারিস আগুন পাবি, আর যদি না পারিস তোকে আমি ঝোল রেঁধে খাবো। আচ্ছা, এখন আমার খাবারগুলো উনুন থেকে নামিয়ে আমায় দে তো। ওয়াসিলিসা খাবার এনে দিল। বুড়ি চেটে পুটে খেয়ে বলল, কাল সকালে আমি বেরিয়ে যাব, সন্ধ্যার সময় এসে যেন দেখতে পাই আমার ঘর ঝাড় দেওয়া হয়েছে, আমার রান্না ঠিক মতো করা হয়েছে, আর ওই কোণে 1 ঝুড়ি সোনার ধান দেখবি, তার মধ্যে অনেক কাকড়, অনেক খুদ, আর তার চাইতেও বেশি কালো ধান মেশানো আছে। সমস্ত ঝেড়ে বেছে রাখিস, খবরদার কিছু ভুল হয় না যেন। ওয়াসিলিসা বসে বসে কাঁদতে লাগলো। তখন তার কাঠের পুতুলের কথা মনে হলো। সে পুতুলের মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো, কাঠের পুতুল, খাবার খাও, আবার তুমি জ্যান্ত হও, আমার সঙ্গে কথা কও। কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠল, ঠোঁট দুটো নড়ে উঠল। সে বলতে লাগলো, কাঠের পুতুল সঙ্গে রয়, ওয়াসিলিসার কিসের ভয়? তুমি নিশ্চিন্তে ঘুমাও গিয়ে। ওয়াসিলিসা ঘুমাতে গেল। সকালবেলায় বাবা ইয়াগা তার হামান দিস্তায় চড়ে বেরিয়ে গেল। আর কি আশ্চর্য, ঘর দোর সব আপনা থেকে ঝাঁট হয়ে গেল। খাবারগুলো উনুনে চড়ে আপনা থেকে সিদ্ধ হতে লাগলো। ওয়াসিলিসা অবাক হয়ে সেই ধানগুলো দেখতে গিয়ে দেখে তার কাঠের পুতুল সমস্ত ধান বেছে সোনার ধান, কালো ধান, কাকড় আর খুদ সব আলাদা করে ফেলেছে। বিকেলবেলা সাদা লোকটা ফিরে এলো, সন্ধ্যার সময় লাল লোকটা ফিরে এলো, আর ঘুটঘুটে অন্ধকার রাত্রে কালো লোকটা ফিরে এলো। তারপর ঝমঝম খটখটাং করে হামানদিস্তা হাঁকিয়ে বাবা ইয়াগা ঘরে এলো। এসেই সে হামানদিস্তার বাটটা দিয়ে ঘরের সব জায়গায় ধাই ধাই করে মেরে দেখতে লাগলো কোনোখান থেকে ধুলো পড়ে কিনা। তারপর যখন সে দেখল ঝাড় দেওয়াও ঠিক হয়েছে, খাবারও রান্না হয়েছে, ধানও বাছা হয়েছে, তখন সে রেগে চিৎকার করে বলতে লাগলো, হতভাগী মেয়ে, কে তোকে বাঁচিয়েছে? শিগগির আমায় বল। ওয়াসিলিসা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার মা মারা যাবার সময় আমায় যা আশীর্বাদ করেছিলেন তাতেই আমি বেঁচেছি। এই না শুনে ডাইনি বুড়ি ভয়ে চিৎকার করে বলতে লাগলো, ওরে বাবা রে, কার আশীর্বাদ নিয়ে আমার বাড়ি এসেছে রে? আমার সর্বনাশ করবে রে, এই নে তোর আগুন নে, আমার বাড়ি থেকে শিগগির বেরো। এই বলে সে ওয়াসিলিসাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর একটি মড়ার খুলি তাকে ছুঁড়ে দিল। ওয়াসিলিসা একটা লাঠির আগায় খুলিটাকে চড়িয়ে বাড়ি নিয়ে গেল। কিন্তু বাড়িতে নিলে কি হবে? তার যে সেই সৎমা আর দুষ্টু দুটো মেয়ে, তাদের তো কেউ কোনোদিন আশীর্বাদ করেনি। তারা মহা খুশি হয়ে যেই আগুনটা নিতে গিয়েছে অমনি তাদের গায়ে আগুন ধরে গিয়ে তারা তো মরলই, বাড়ি ঘর সব পুড়ে ছাই হয়ে গেল। ওয়াসিলিসা আবার বসে কাঁদতে লাগলো। তখন তার কাঠের পুতুলের কথা মনে হলো। পুতুলের মুখে খাবার দিয়ে বলল, কাঠের পুতুল, খাবার খাও, আবার তুমি জ্যান্ত হও, আমার সঙ্গে কথা কও। কাঠের পুতুল জেগে উঠে বলল, কাঠের পুতুল সঙ্গে রয়, ওয়াসিলিসার কিসের ভয়? তুমি রাজার কাছে যাও, তিনি তোমায় সুখী করবেন। ওয়াসিলিসা তখন রাজার বাড়ি চলল। এমন সুন্দর মেয়ে, এমন মিষ্টি কথা বলে, কেউ তাকে বারণ করল না, কেউ তাকে বাধা দিল না। ওয়াসিলিসা একেবারে রাজসভায় রাজার সামনে গিয়ে উপস্থিত। রাজা এমন চমৎকার মেয়ে কখনো কোথাও দেখেননি। তিনি তার কথা শুনবেন কি তাড়াতাড়ি সিংহাসন থেকে উঠে পড়লেন, বললেন, আহা, কি সুন্দর মেয়েটি গো, তুমি কার মেয়ে? কি তোমার দুঃখ? তুমি আমায় বিয়ে করো, আমার রাজ্যের রানী হয়ে থাকো, আমি তোমার সব দুঃখ দূর করব। এমনি করে ওয়াসিলিসা রানী হলেন। আর সে কাঠের পুতুল সোনার খাটে, মখমলের গদিতে, রেশমের চাদরের উপর ঝকঝকে পোশাক পরে শুয়ে থাকত। নমস্কার। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।